আপনার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু সেটিংস আছে যেগুলি ভুলভাল ব্যবহার করলে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে, এমনকি আপনার ব্যক্তিগত তথ্য অজান্তে অ্যাপের কাছে পৌঁছে যেতে পারে। আজকের ভিডিওতে আমি এমন 10টি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড সেটিং দেখাবো যেগুলি প্রতিটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জানা উচিত। শুধু কোথায় আছে তা নয়, কেন আছে, কখন ব্যবহার করবেন, কোন ভুলটা কখনোই করবেন না, সব সহজ বাংলায় আজকে এই ভিডিওতে জানবেন। আর ভিডিওর শেষে এমন একটা সেটিংস দেখাবো যেটা বেশিরভাগ মানুষ কখনোই খেয়াল করেন না, অথচ এটি অনেক কাজে লাগে। স্বাগতম জানাই আমার যান্ত্রিক দাদা টেক চ্যানেলে। যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন আরও স্মার্টভাবে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ওয়াইফাই সেটিং। প্রথমেই আসি ওয়াইফাই সেটিংসে। অনেকেই ভাবেন এখানে শুধু ওয়াইফাই অন বা অফ করার অপশন আছে, কিন্তু আসলে এর ভিতরে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন সেভ নেটওয়ার্ক। ধরুন আপনি কোনো ক্যাফে বা বন্ধুর বাড়িতে ওয়াইফাই ব্যবহার করেছিলেন, সেটি এখনও সেভ হয়ে আছে। ভবিষ্যতে সেখানে গেলে ফোন চাইলে আবার সংযোগ করতে পারে। আপনি যদি জানেন যে সে নেটওয়ার্ক আর ব্যবহার করবেন না, তাহলে তার তালিকা থেকে সরিয়ে রাখতে পারেন। আরেকটি বিষয় হলো অটো কানেক্ট। নিজের বাড়িতে ওয়াইফাইয়ের জন্য এটি একটি সুবিধাজনক, কিন্তু অপরিচিত বা পাবলিক ওয়াইফাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকা ভালো, কারণ আপনার যে কোনো টাইমে ডাটা চলে যেতে পারে। নাম্বার 2, ব্যাটারি সেটিং। এবার আসি ব্যাটারি সেটিংসে। অনেকেই বলেন আমার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এর কারণ খুঁজতে প্রথমে ব্যাটারি ইউজে দেখে নিন। এখানে দেখা যায় কোন অ্যাপ সবচেয়ে বেশি চার্জ ব্যবহার করেছে। যদি এমন কোনো অ্যাপ দেখেন যেটি আপনি খুব কম ব্যবহার করেন কিন্তু এটি অনেক ব্যাটারি খরচ করছে, তাহলে সেটির ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমিত করার প্রয়োজন না হলে আনইনস্টল করার কথা ভাবতে পারেন। শুধু ব্যাটারি সেভার সব সময় চালু রাখলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। নাম্বার 3তে আসছে প্রাইভেসি সেটিং। এখন আসি এমন একটি সেটিংসে যা অনেকেই গুরুত্ব দেন না, এটা হচ্ছে প্রাইভেসি। একবার ভেবে দেখুন আপনার ফোনে থাকা প্রতিটি অ্যাপের কি সত্যি ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশনের দরকার হয়? অনেক সময় এটি সাধারণ অ্যাপ এমন পারমিশন চাইতে পারে যা তার কাজের জন্য প্রয়োজনীয় নয়। তাই সেটিংস, প্রাইভেসি পারমিশন ম্যানেজারে গিয়ে মাঝে মাঝে দেখে নিন কোন অ্যাপ কি পারমিশন পেয়েছে। যেগুলোর দরকার নেই সেগুলো বন্ধ করে রাখাই ভালো। এখন পর্যন্ত আমরা 3টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখলাম, কিন্তু সামনে যে সেটিংসটি দেখাবো সেটি অন বা অফ রাখার সিদ্ধান্ত আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলতে পারে। নাম্বার 4, ডিসপ্লে সেটিং। ডিসপ্লে সেটিংয়ে ব্রাইটনেস, ডার্ক মোড, ফন্ট সাইজ অ্যান্ড রিফ্রেশ রেটের মতো অপশন থাকে। যদি আপনার ফোনে 90 হার্টজ বা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকে তাহলে স্ক্রলিং আরও মসৃণ লাগতে পারে, তবে এতে কিছু ক্ষেত্রে ব্যাটারি একটু বেশি খরচ হতে পারে। ডার্ক মোডে অনেকের জন্য কম আলোতে আরামদায়ক হতে পারে, কিন্তু এটি সব ফোনে একই রকম ব্যাটারি সাশ্রয় করবে এমনটা নয়। নাম্বার 5, নোটিফিকেশন। প্রতিদিন কতগুলি নোটিফিকেশন আসে কখনো গুনেছেন? অনেক অ্যাপ অপ্রয়োজনীয় নোটিফিকেশন পাঠায়। সেটিংসে গিয়ে নোটিফিকেশনে গিয়ে কোন অ্যাপ নোটিফিকেশন পাঠাতে পারবে আর কোনটি পারবে না সেটি নিজের মতো নিয়ন্ত্রণ করুন। এতে মনোযোগও বাড়বে, আবার অপ্রয়োজনীয় বিরক্তিও কমবে। আজ আমরা জানলাম অ্যান্ড্রয়েডের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে, কিন্তু বিশ্বাস করুন এগুলো সব নয়। এখনও এমন কিছু হিডেন অ্যান্ড্রয়েড সেটিং বাকি আছে যেগুলি অনেক মানুষ বছরের পর বছর ফোন ব্যবহার করেও খুঁজে পান না। পার্ট 2তে আমি দেখাবো এমন সিক্রেট সেটিং যেগুলি আপনার ফোনে ব্যবহার করতে আরও সহজ হতে পারে, কিছু কম পরিচিত প্রাইভেসি অপশন আর এমন কয়েকটি ফিউচার্স যেগুলি অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কখনো ব্যবহারই করেননি। তাই যদি পার্ট 2 মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর কমেন্টে লিখে জানান আপনি কোন কোম্পানির ফোন ব্যবহার করছেন, স্যামসাং, ভিভো, শাওমি, রিয়েলমি, অপো নাকি অন্য কিছু। পরের ভিডিওতে দেখা হবে অ্যান্ড্রয়েডের আরও সিক্রেট সেটিংস নিয়ে।